রসগোল্লার আস্বাদ জানে না, তাই বলছেন গোলাপের গন্ধটা জানে না। ঝিনুকের পেটে মুক্ত হয়, ঝিনুক কি জানে মুক্তের মূল্য কত? হ্যাঁ, গরুর দুধে সন্দেশ হয়, গরু জানে সন্দেশের কি টেস্ট? হরিণের নাভিতে কস্তুরী হয়, হরিণ জানে ওই কস্তুরীর কত মূল্য? গাধা চন্দনের বোঝা বয়, গাধা জানে ওই চন্দনের বোঝা কত, এই চন্দনের মূল্য কত? একদিন রসগোল্লা একটু জিজ্ঞেস করলো, দেখি আমার আস্বাদনটা কেমন। হ্যাঁ, ও নিজেকে আস্বাদন করলো, আমাকে তো সবাই ভোগ করে, কিন্তু আমি যে কেমন এটা তো আমার জানা হলো না। রসগোল্লা মনে মনে ভাবছে, তখন একটা জিজ্ঞেস করলো, যখন চেটে চেটে আস্বাদন করছে, বলে এই রসগোল্লা, বাহ। হ্যাঁ, তো গোবিন্দের আজকে বাসনা হয়েছে রাধারানী আমাকে কেমন ভালোবাসে, সেই ভালোবাসার মধুরতা কেমন, আর রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়। শরৎ দামোদর গদ্যায় লিখলেন, শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ দানৈবা জনাদ্ভুত কীদৃশ বামদীয় সপ্তংশস্য মদনুল ভবত তদ্বাভাট্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এটাই জায়গা, কৃষ্ণ যে গৌর হলো, কি করে গৌর হলো, এটাই বিষয়। তখন গোপীদের কাছে জিজ্ঞাসা করছে, বনের মাঝে ললিতা বিশাখা চিত্রা ইন্দ্রিকা চম্পলতা রমদেবী কুন্তিতা সুদেবী, শোনো রাধা আমাকে কেমন ভালোবাসে। এটা বুঝি বলা যাবে না। আচ্ছা, ভালোবাসা কি খেলায় গেলে দেখানো যায়? ভালোবাসা কি ওই খুনিতে পাওয়া যায় না মাঠে চাষ হয়? হ্যাঁ, স্নেহমতি বিষম বস্তু অকারণে অনিষ্ট আশঙ্কা করে। ভালোবাসা জেরক্স মেশিনে ওঠে না, এক্সরে মেশিনে ওঠে না। তাহলে ভালোবাসা যখন আসে তখন সেটা বিনিময় হয়ে যায়, ভালোবাসা দেখানো যায় না। কিন্তু আমাদের ভাষাটা ভালোবাসা নয়, আমাদের এই ভাষাটা ভালোবাসা নয়, ঠিক না? যেদিন তুমি রাধা হবে সেদিন বুঝবে যে রাধারানী তোমাকে কেমন ভালোবাসে। তখন সখীরা বলছে, দেখ শোনো না গো, রাধাকে বামঙ্গে নিয়ে তুমি যত না সুখ পাও। সখীরা বলছে, দূর থেকে ওই যুগল রূপটা দর্শন করে তার থেকে কোটি কোটি কোন সুখ আমরা আস্বাদন করি। সখীরা কি বলছেন যে কৃষ্ণ প্রীতম, তুমি রাধাকে বামঙ্গে নিয়ে যত না সুখ পাও, দূর থেকে ওই যুগল বদন দর্শন করে আমরা কোটি বর্ধিত কোন সুখ লাভ করি। তখন কৃষ্ণ বলছে, গোপিকাগণ ওই সুখটা কেমন? আমি রাধাকে বামঙ্গে নিয়ে যত না সুখ পাই তার থেকে কোটি গুণ সুখ তোমরা যুগল রূপ দর্শন করে পাও, ওই সুখটা কেমন? বলে, ওই সুখ তুমি আস্বাদন করতে পারবে না, তুমি পারবে না, তুমি অনেক বড় কিন্তু পারবে না। দেখুন, আপনি ধনী ব্যক্তি, আপনার ভালো বাড়ি ভালো গাড়ি, হ্যাঁ, আপনি ভালো ভালো খান, ডাইনিং টেবিল সাজানো, কিন্তু আপনার থেকে বড় আরো ধনী আছে, পাশের বাড়ির বড় ধনী, আপনি কি দেখছেন, না তারা আমার থেকে আরো ভালো খায়, তারা আমার থেকে আরো সুখী। কৃষ্ণ ধনী, কিন্তু যখন রাধারানীর দরজায় যাচ্ছেন তখন দেখছে রাধারানী আমার থেকে আরো ধনী, কৃষ্ণ ধনী সুখী। ওই সুখটাকে আমাকে আস্বাদন করতে হবে। হ্যাঁ, ওই সুখটাকে আমাকে আস্বাদন করতে হবে। কি করে ওই সুখটা আস্বাদন করবো? তখন রাধারী ব্রজগোপী রাজার কাছে গিয়ে বলছে, দেখো রাধা যেমন তোমার বেদনায় ব্যথিত হয়েছে, রাধা যেমন তোমার কান্নায় ক্রন্দিত হয়েছে, হ্যাঁ, ওইরকম যদি তুমি কাঁদতে পারো, ব্যথায় ব্যথিত হতে পারো, যদি তুমি রাধা হবে সেই দিনই বুঝবে যে রাধা তোমাকে কেমন ভালোবাসে। রাধারানী সামান্য নারী নয়, রাধারানী সামান্য নারী নয়। এই যে দুর্গা পুজো হয়ে গেল না, দুর্গাবাড়ি, মাকে কত উঁচু দৃষ্টিতে দেখি আমরা, ঘোড়ায় আসছে না, নৌকা আসছে না, হাতিতে আসছে, এই সাজি পুজো, অষ্টমীতে সন্ধি পূজা, তারপরে কত রকম দুর্গা, তার থেকে অনেক উঁচু কোটি গোপীতে উপরে আছে গোপীরা। মা দুর্গা সমস্ত দেবতাদের পূজিত দেশ, তাকে কত উঁচুতে দেখি আমরা, তিনি জগৎ প্রসবিনী, তিনি জগৎ প্রসবিনী, তিনি তাকে কত উঁচু দৃষ্টিতে দেখি আমরা, তার থেকে উঁচুতে কোটি কোটি গুণ উঁচুতে গোপীগণ।
গোপী থেকে অনেক উঁচুতে রাধা। তখন রাধাকে, রাধা মহালক্ষ্মী, রাধা প্রেম লক্ষ্মী। এটা কালকে লক্ষ্মী বলে না? কালকে লক্ষ্মী নিয়ে একটুখানি অনেক প্রশ্ন চলবো আপনাদের। লক্ষ্মী পিতার নাম কি? লক্ষ্মী কয় প্রকার? তো প্রজাগুলি, তাই না? মায়ের সব বলে আছে লক্ষ্মীরা, বৃহস্পতিবার লক্ষ্মীর পাশানি পড়ে, লক্ষ্মীর ঘট বসায় বাড়িতে। আহা, কালকে লক্ষ্মী, মা লক্ষ্মী। তো এই আসামের আগে নাম ছিল প্রাগজ্যোতিষপুর, পুরাণে আমরা পাই। অসম মানে যেখানে যে ভূমিটা সম নয়, অসম। এর পূর্বের নাম ছিল প্রাগজ্যোতিষপুর। এখানে কোন এক জঙ্গলে এক সাধক বসে রাগ রাগিনী গাইতেন। একটা রাগ, 6টা রাগ আছে, প্রত্যেক রাগের 6টা করে স্ত্রী, 6 রাগিনী, 6 রাগ 36 রাগিনী। তখন যদি তান ধরতেন, এই সঙ্গীত এমনই একটা জিনিস, কৃষ্ণের বাঁশিতে যখন পঞ্চম শ্রেণীর মূর্ছনা ছড়িয়ে পড়তো, তখন কৈলাসে সুরে ধ্যান হয়ে যেত। এই স্বামী হরিদাসের শিষ্য তানসেন মীরাবাই, তানসেন যখন আকবরের নবরত্নের এক সভাপতি, তিনি যখন মেঘমালার রাগটা ধরতেন না, তখন আকাশে মেঘ সৃষ্টি হতো। সঙ্গীত মানুষের মনকে নরম করে দেয়। সঙ্গীত কোথা থেকে এলো? শিবের ডমরু থেকে। সঙ্গীত কোথা থেকে এলো? নারদের বীণা থেকে। সঙ্গীত কোথা থেকে এলো? শ্রীকৃষ্ণের বাঁশি থেকে। সঙ্গীত ছাত্র যারা 5th ইয়ার বা 7th ইয়ার কোর্স করে, রাগ রাগিনীর উপরে, সাংঘাতিক জিনিস। আর সঙ্গীতের দ্বারা ভগবান আকর্ষণ হয়। কৃষ্ণের বাঁশি তো সঙ্গীত। যত সাধক, মীরাবাই, সুরদাস, ঠাকুর নরোত্তম ঠাকুর সঙ্গীতের মাধ্যমে যমুনার পাড়ে সাধনা করতেন। তিনি নেমে আসে সঙ্গীতের আকর্ষণে। তো এই প্রাগজ্যোতিষপুরে, বর্তমান যেটা আসাম, এই জঙ্গলের সাধুটা তিনি রাগ রাগিনী তান ধরতে নারীশ্বরের পঞ্চম সুরের মূর্ছনা আকাশে বাতাসে ধ্বনিত হতো। তখন ওই রাগিনী নারী মূর্তি নিয়ে তার সামনে বসত। যখন যে রাগ ধরতেন, যেমন ইমন বললাম, যে রাগ ধরতেন, সেই রাগিনী, সেই দেবী নারী মূর্তি ধরে তার সামনে এসে কত বিমল হয়ে সেই তান ধরতেন। তখন হঠাৎ গ্রামের কিছু লোক দেখে ফেলল যে ওই সাধু বাবা গোপনে জঙ্গলে মেয়ে ছেলে সঙ্গ করে। তাকে এত মহিমায় তাকে জানতাম। তখন একদিন সবাই চেপে ধরল, সাধু বাবা আপনি সুন্দরী যুবতী সঙ্গ করেন জঙ্গলে, কি করেন আপনারা? আপনি যখন আসলে বসেন তখন অনেকগুলো নারী মুক্তি সঙ্গ করেন আপনি। তখন সাধক বলছেন, না আমি তো জানি না। আপনি কিচ্ছু জানেন না? ঠিক আছে, হাতে নাতে ধরবো। এখন সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, বহুদিন কাল গড়িয়ে যায়। ও যখন আবার ওই প্রতিদিন যখন সাধনার আসনে বসে, তখন আবার ওই সুরের মূর্ছনা, সুরের ঝর্ণা, সঙ্গীতের যে টান, পঞ্চম সুরের মূর্ছনা যখন নিজে অবগাহন করে ডুবে যায়, বিমোহিত হয়ে যায়, তখন ওই রাগে রাগিনীর মূর্তি, নারী মূর্তি ধারণ করে রাগিনীর সামনে বসে। তখন এই লোকজন বাঁশ লাঠি নিয়ে ছুটে এসেছে, যে ধরতে যাবে, নারীটা অদৃশ্য হয়ে গেল। সাধকের ধ্যান ভেঙে গেল, গান বন্ধ হয়ে গেল। আমার উদাহরণটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এই দৃষ্টান্তটা এখানে, ওই নারী কিন্তু সামান্য নারী নয়, রাধারানী তেমনি সামান্য নারী নয়। গোবিন্দের অন্তরে আনন্দ, লাভের শক্তি হল রাধা। ভগবানের 3টি শক্তি, সচ্চিদানন্দ, তিনি ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। সৎ শব্দের সঙ্গীত, চিৎ শব্দের সন্দেহী, আর আনন্দ শব্দের লাজিম, অর্থাৎ ভিতরের আনন্দ শক্তি ঘনীভূত হয়ে রাখা। যেমন দুধের উপর সর পড়ে, সর জাল দিন ক্ষীর হবে, ক্ষীর জাল দিন উত্তম শর্করা হবে। যেমন এখন রস ডালি চিনি হয়, চিনি জাল দিলে গুড় হয়, গুড় জাল দিলে ওলা হয়। তো অন্তরে আনন্দ গাঢ় হয়ে, অন্তরে যে স্নেহ প্রেম, যে আনন্দ গোবিন্দের, সে আনন্দ গাঢ় হয়ে কি হয় জানেন? লাদ্রি সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি। দুধ জাল দিলে সর হচ্ছে না, তেমনি স্নেহ জাল দিলে মান হয়। মানের সার প্রণয়, প্রণয়ের সার রাগ, রাগের সার অনুরাগ।
প্রেম প্রেম স্নেহ প্রেম প্রণয় মান রাগ অনুরাগ ভাব মহাভাব মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী সর্বগুণক্রমে কৃষ্ণকান্ত শিরোমণি। রাধাকে রাধা 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 ধারা 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 বুঝলি? কৃষ্ণ প্রেমের ধারা গোবিন্দ প্রেমের ধারা। একদিন রাধার সখীদের বলছে এরা বাঁশি বেজেছে। এখন যখন বাঁশি বেজেছে না, ওই বাঁশিটা কে বাজাচ্ছে? বাঁশিতে রাধা রাধা নাম কেন? দেখে আইলাম তারে সখী, দেখে আইলাম তারে, একই একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এত রূপ এক অঙ্গে। হ্যাঁ, তাহলে আমার না কৃষ্ণ দর্শন হয়নি, আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবি? তখন ললিতা বিশাখা চিত্রা একদম জগন্নাথ বলছে ঠিক আছে চল। যমুনার পাড়ে দাঁড়িয়ে আছে সে। সখী রে সখী যমুনা ফুলিনে কদম্ব কাননে ইহেরিনু সখিয়া সেটাই শ্যামবংশীধারী মণিমঞ্চ করি পরে লীলা রসরা ইহেরিনু সখিয়া। সখী যমুনা ফুলিনে কদম্ব কাননে ইহেরিনু সখিয়া। দাদা কি নিয়ে ছেড়ে দিল? দেখ তো কৃষ্ণ দেখা হয়নি, কিন্তু এই কৃষ্ণকে নিয়ে গেলাম, এখন ঘরে গিয়ে বলছে কৃষ্ণ দেখা হয়নি। দেখ জীবঙ্গ মুরারি উপরে ময়ূর পাখা বলে কি তো বনমালা, গোবিন্দের গলায় যে মালাটা ধরে মণিটা, হ্যাঁ পুস্তক মণি, আর বলে ধরা চূড়া, ময়ূর পাখা, তিন অঙ্গে বাঁকা, বলে নাটক বলে করণে করণী কারণ কর্ণে কুণ্ডল বিপ্রদ বাস কনক কপিশাম বৈজন্তীঞ্চ মালাম রমধাম বেনু অধর পুরাণ উপবৃন্দই বৃন্দারণ্যং শপথ রমণং কুবিশন্ত গীত ভাগবত। তখন রামায়ণ বদনে মুখটা দিচ্ছেন না, কোথায় চরণে মুখটা দিলেন, দর্শন করতে চরণটা আগে আগে মুখটা দিচ্ছে না গোবিন্দের, চরণের দিকে তাকিয়ে না অভিভূত হয়ে গেছে। চরণে কোথায় দেখছেন? চরণের সামনে যে আঙুলগুলো আছে না, শুধু আঙুলগুলো দেখছে না, লীলারসিক বর্ণনা করছে আঙুলের সামনে যে নখটা আছে, শুধু নখটা, নখের অগ্রভাগ দেখছে। আহা, এত রূপ, এত রূপ বিধাতা ধীরে ধীরে তিলোত্তম তৈরি করে দিয়েছে, এত রূপ। যে রূপের এক কণ ডুবাই সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। গোবিন্দের এত রূপ, তিনি শ্যাম সুন্দর, তিনি বিশ্ব সুন্দর। যখন তাকিয়ে আছে না, গোবিন্দের সবটাই মধুর, সবটাই মধুর বলতে গোবিন্দের সবটাই মধুর। অদারাং মধুরাং বদানাং মধুরাং হসিকাং মধুরাং চরণাং মধুরাং পবনাং মধুরাং মধুরাধিপতে অখিলাং মধুরাং, সবটা মধুর। তো তখন অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ সময় চলে গেছে। তখন সখীরা মিলে রাজরানীকে নিয়ে বাড়িতে চলে গেল। এখন বাড়িতে যখন চলে গেল, তখন রাধারানীর জ্ঞান এলো, ললিতা আমার কৃষ্ণ দর্শন হয় নাই, আমার কৃষ্ণ দর্শন হয়নি। তুই মিথ্যা কথা কবে বলিস রাধে? তুমি এক্ষুনি কৃষ্ণ দর্শন করে নিয়ে এলাম, বলে তোরা আমাকে কৃষ্ণ দর্শন করে করাতে নিয়ে গেছিস বটে, কিন্তু আমার কৃষ্ণ দর্শন হয় নাই। তুই কে জানা মিথ্যা কথা? তোর কৃষ্ণ দর্শন হয়নি না? নিয়ে গেলাম যমুনার পাড়ে কদম্ব গাছ তলায়, তোরা আমাকে নিয়ে গেছিস বটে, কিন্তু আমার কৃষ্ণ দর্শন হয়নি। আরে বলে আমি কৃষ্ণের বদলের দিকে তাকাইনি, অঙ্গের দিকে, চরণে তাকিয়েছিলাম। ওরে সখী, চরণের কি শোভা জানিস? শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, তার চরণ সুন্দর, চরণের নূপুর সুন্দর। শুধু চরণের দিকে তাকাইনি, চরণের আঙুলের দিকে দৃষ্টি দিয়েছিলাম। সখী শুধু আঙুলে নয়, আঙুলে
প্রান্তে যে নখ আছে